তাহলে জাহান্নাম থেকে বাঁচানো ওলা কে? আল্লাহ। এই কথাটাই আমি বলছিলাম, চিটাগাংয়ের খাজা বাবা ভুয়া মনে বুঝুন না কি বলছিলাম। মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বুজুর্গ ছিলেন, তিনি আল্লাহর ওলি ছিলেন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? এবার বলুন তো দেখি, জটওয়ালা ফটওয়ালা খাজা বাবা হবে কেন? তাহলে আমি যাকে ভুয়া বলেছি সেটা তো ভুয়াই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ভুয়া নন, আর চিটাগাংয়ের ভুয়াগুলো মঈনুদ্দিন চিশতি আজমিরি নন। আমি কি বুঝাতে পারছি? কি বুঝছেন কোন? সিলেটের গুলো কি? চিটাগাংয়ের গুলো কি? কশ্যপ বাবা কশ্যপ কি? গজার মাছ কি? আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি কি? আবার বলেন, তিনি কি? আল্লাহ তাআলাও দেখতে দেখতেই সাজার ব্যবস্থা করে দিচ্ছে। কি? কারা মুশাহাদের এজেন্ট এটা দুনিয়া দেখে গেছে। কারা মুশাহাদের কি? কারা ইসরায়েল সফর করে এটা দুনিয়া দেখে গেছে। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আইএম টিভি, ফারুক মাঝে মাঝে ফারুক আইএম টিভি দিবা, একটা একটা আওয়াজ সুন্দর। মুন্সিগঞ্জ মার্কাজুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা মধ্যচর মার্টিন মুন্সিগঞ্জ কমলনগর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী কমলনগর ইসলাহি ইজতেমার আজকের শেষ অধিবেশনের সর্বশেষ মেহমান, আজকের এই মঞ্চের প্রধান অতিথি আগামী বাংলাদেশের ইনশাআল্লাহ কর্ণধার ইনশাআল্লাহ নায়েব আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুব সমাজ, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি 3 দিন ধরে আমাদের অনেককেই আজকের এই ইসলাহি মজলিসে কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই চরে এত সুন্দর প্রোগ্রাম, আমার মনে হয় নদীর কাছে, রামগতি, কমলনগর, মেঘনার পাড়ে, শুধু আল্লাহ তাআলার ভালোবাসা আমরা একত্রিত হয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, রব্বে করিম আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলার কাছে আমার কাছে কি আশা করেন? প্রশ্ন বলেন 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 বলেন। আল্লাহ তাআলা আমার কাছে কি আশা করেন বলেন। আবার বলেন, আল্লাহ তাআলা আমার কাছে আশা করেন আমি যেন আল্লাহর হয়ে যাই। বলেন, কি আশা করেন বলেন। আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। আল্লাহ আমার কাছে আর কিছু চায় না, এটাই চায়, তু মেরা বন যা, তুমি আমার হয়ে যাও। শুধু এক শব্দ, তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে থাকবা। বলেন বলেন বলেন। এক মা তার ছেলের কাছে কি চায়? তুমি আমার হয়ে থাকবা। এক বাবা তার ছেলের কাছে কি চায়? রব আমার কাছে কি চায়? বলেন। অর্থাৎ তুমি বলতে কোনো শব্দ নাই, তুমি হয়ে যাবা আমার। বলেন, তুমি হয়ে যাবা কি? আমি আমার না, আমি তার। বলেন, আমি কার? আমি আল্লাহ। মূলত আমাদের জান, আমাদের মাল বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জান, আমাদের মাল কি হয়ে গেছে? বলেন। আমি হইলাম বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। স্বাভাবিকভাবে ক্রেতার কাছে মাল বেশি থাকে না বিক্রেতার কাছে মাল বেশি থাকে? বিক্রেতার কাছে থাকে গোডাউন, আর ক্রেতা কিনছে কত? 1 বস্তা চাল। তাহলে ক্রেতার বিক্রেতার মধ্যে মাল বেশি থাকে কার কাছে? বিক্রেতার কাছে। ক্রেতার কাছে কি থাকে? লেকিন রব নিজেকে বানিয়েছেন ক্রেতা, আমাকে বানিয়েছেন বিক্রেতা।
সুবহানাল্লাহ বলে। রব নিজেকে বানিয়েছেন ক্রেতা। রব যেন বলছেন তোমার মাল তোমার কাছে, তোমার সব, তোমার জান তোমার মাল, এটা তোমার কাছে তোমার সব, আর আমার কাছে যেন এখন আর কিছু নাই। সুবহানাল্লাহ বলে। আজীব না? এই জন্য আমি হয়ে গেলাম ক্রেতা আর তোমাকে বানিয়ে দিলাম বিক্রেতা। তাহলে আমি হইলাম বিক্রেতা, রব হলেন ক্রেতা। বিক্রিত দ্রব্য আমার জান আমার মাল, বলেন বিক্রিত মূল্য জান্নাত। এবার ক্রয় বিক্রয়ের বাজার ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলেন। একটা বাজার লাগবে না? বাজার, এই বাজারটা এখন কোথায় লাগছে বলেন? এই বাজারটা এখন ফিলিস্তিন লাগছে। বাজার মাঝে মাঝে আবার পরিবর্তন হয়, হাট বারের দিন হাট বসে, বসে না? বসে না? বলে কখনো এটা ফিলিস্তিনে, কখনো এটা সিরিয়ায়, কখনো এটা লেবাননে, কখনো এটা আফগানিস্তানে। এখন কোথায় এটা? এই বাজারটা এখন কোন জায়গায় লাগছে বলেন? বাহ! ক্রেতাকে, বিক্রেতাকে। আরে আমরা কি আবার আমি? আমরা কে আপনি পাশে যেতেন? হ্যাঁ হাজি সাহেব, আমরা কে নিজে পাশে যেত? কি বলবো? আমি আমি আর বিক্রিত দ্রব্য কার? জানমাল। ও লাগলে জেহাদ আমরা নাই। কি তাহলে বিক্রিত দ্রব্য কারটা বলেন? আমার জান আমার মাল, বিক্রিত মূল্য জান্নাত। আচ্ছা, তাইলে বোঝা গেছে বিক্রি হয়ে গেছে। আমার এই মোবাইলটা আমি হুজুর হাজি সাহেবের কাছে বিক্রি করলাম, হাফেজ সাহেব হুজুরের কাছে বিক্রি করলাম। বিক্রি করার পরে এটা কার হয়ে গেল? আমার না হাফেজ সাহেবের, আমার না হাজি সাহেবের। এবার বলেন আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি, এখন এটা কার? বুঝছো তো? আচ্ছা, এই মোবাইলের মধ্যে এখন আমার কি কি এখতিয়ার? এজন্যই ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিমা। সুবহানাল্লাহ। এজন্যই তো আমার কোনো এখতিয়ার নাই। এজন্য তোমার জান তোমার মাল আমার কাছে বিক্রি করে দিয়েছ, এজন্য আমি যেটা বলবো সেটা করতে হবে। এখতিয়ার নাই কেন বলেন? আজান হয়, আমি জোহর পড়বো না, এখতিয়ার আছে? কেন? এবার আমাদের ক্রেতা, আমি বিক্রেতা, লেকিন আমার ক্রেতা আর রহমান, আমার ক্রেতা রহিম। আমার ক্রেতা আমাকে অভাবনীয় সুযোগ দিয়েছেন। আমার ক্রেতা আমাকে কি বললেন? এটা আপনার কাছে থাক, এটা তোমার কাছে থাক, এটা তোমার কাছে কি? এটা তোমার কাছে থাক, এটা তোমার কাছে রেখে দাও, এটা তোমার কাছে রেখে দাও তুমি। আর আমি কি করব? এটা তুমি ব্যবহার করো। তাহলে আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি কার কাছে? এবার আল্লাহ এবার এটা কার কাছে রেখে দিয়েছেন? রেখে দিয়েছেন কি কইয়া? তুমি কি করো বলেন? তবে তবে ব্যবহারটা করবা আমার হুকুম মতো, আর চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বল। আর টাকা, কারোর পকেট টাকা থাকলে বের করে দেখেন এখানে কি লেখা আছে। কই এটা কই? চাহিবা মাত্র ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। কি লেখা আছে বলেন? ঠিক তেমনি ভাবে রব্বে কারীম যেন আমাকে বলে দিয়েছেন, শোনো তোমার জান তোমার মাল এটা আমার কাছে বিক্রি করে দিয়েছ, এটা তোমার কাছে রাখো, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই জন্যই তো মৃত্যুর বেলায় আর কারো কোনো এখতিয়ার চলে না। কেন? এই জন্য রব যখন চায়, যখন নিতে চায়, তখন আর পৃথিবীর কোনো প্রযুক্তি আর তাকে রাখতে পারে না। কেন পারে না বলেন তো? কেন পারে না? মূলত বাহককে। কারণ কি? বিক্রি হয়ে গেছে, তো বিক্রিত দ্রব্যের মালিক কে?
তো মালিক চাইবে মাত্র সুবহানাল্লাহ বলেন। এই জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টা করি, দেখেন একটা বিষয় মৌত থেকে বাঁচা, আরেকটা বিষয় জাহান্নাম থেকে বাঁচা। একটা হলো মৃত্যু থেকে বাঁচা বলেন, আর হলো জাহান্নাম থেকে বাঁচা। বলুন তো দেখি, মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি কত টাকা খরচ করতে তৈরি আছেন বলেন? বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি কত টাকা খরচ করতে তৈরি আছেন বলেন? মাতে না, যা আছে সব কথা কন না। যদি ওইটা না হয় তারপর হাওলা তো করবেন, আরে জায়গা যা আছে সব ব্যাস। এক চেষ্টা মৃত্যু থেকে বাঁচো। মৃত্যু থেকে বাঁচার জন্য বাংলাদেশ, লক্ষ্মীপুর, না হলে কুমিল্লা, না হলে ঢাকা, না হলে চেন্নাই, না হলে ব্যাংকক, যা আছে সব ব্যাস। কি থেকে বাঁচার জন্য? এবার প্রশ্ন, সর্বস্ব দিয়েও কি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? তাহলে একদিকে মৃত্যু থেকে বাঁচার জন্য সর্বোচ্চ দিলেও মৃত্যু থেকে বাঁচার কোনো কি নাই, এটা সিস্টেমই নাই। এটা কি নাই বলেন? এবার বলুন তো দেখি, জাহান্নাম থেকে বাঁচা বলেন, সিস্টেম আছে না? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচার সিস্টেম আছে না নাই? আর মৌত থেকে বাঁচার, যেটা থেকে মৃত্যু থেকে বাঁচার কোনো সিস্টেমে নাই, এটা কিন্তু সিস্টেমই রাখে নাই। কায়নাত, কুদরতে কায়নাত, এটা কোনো সিস্টেমই রাখে নাই। রব্বে আরশ আজিম, এটা কোনো সিস্টেমে রাখে নাই। খালেকে কায়নাত, এটা কোনো সিস্টেমে রাখে নাই। কোনটা সিস্টেম রাখে নাই বলেন? তো মৃত্যু থেকে বাঁচার কোনো সিস্টেমে নাই। এখানে আপনি আপনার স্থাবর অস্থাবর জীবনের সর্বস্ব লুটে দিচ্ছেন। লেকিন জাহান্নাম থেকে বাঁচার সিস্টেম বলে অভিষেক খিতামারিন, একটা খেজুরের ছিলকা দিয়ে হলেও বেঁচে যাও জাহান্নাম থেকে। কি ভাই, কি দিয়ে বাঁচতে বলছে বলেন? খেজুরের ছিলকার কত দাম? কি খেজুরের ছিলকার কোনো দাম আছে? ওয়ালাউ বিশাক্কিতামারিন তাসাদদাকনা ইয়া মাআশারান নিসা ইন্নী উরিতুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার। হে আনসারী সাহাবিয়া মহিলারা, তোমরা বেশি বেশি সাদাকা করো। আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান্নামী, তোমাদের অধিকাংশই জাহান্নামী। অতএব তোমরা বেশি বেশি সাদাকা করো। না থাকলে ওয়ালাউ বিশাক্কিতামারিন, যাও একটা খেজুর দিয়ে হলেও বাঁচো। জাহান্নাম থেকে বাঁচা যায় কি দিয়া বলেন? হ্যাঁ, তো যদি কেউ 1 টন খেজুর দেয়, এবার কেউ যদি 10 টন দেয়, তাহলে বোঝা গেছে আপনার ঈমান আমল, আপনার সাদাকা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। লেকিন আপনার জীবনের সর্বস্ব দিলেও আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারে না। লেকিন আপনি আর আমি মৃত্যু থেকে বাঁচার জন্য জীবনের সব ব্যয় করতে রাজি, লেকিন জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের ছেলেটাকে মাদ্রাসা দিতে রাজি না। বলেন বাস্তব না বাস্তব? আর যেটা থেকে আপনি বাঁচতে পারবেন না, আপনার বাপ দাদাও পারে নাই, আগেওয়ালারাও কেউ পারে নাই, আপনিও কি। লেকিন জাহান্নাম থেকে বাঁচা সহজ না কঠিন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়লেন, একবার, শুধু একবার পড়লেন, জিহ্বা নড়তে দেরি হলো আর সাজিব নড়তে দেরি হয় না। জিহ্বা এদিকে নড়তে দেরি হয়, ওদিকে আরশ নড়ে। এদিকে জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে। এদিকে জিহ্বা আওয়াজ করে, জিহ্বার আওয়াজ, আপনার জিহ্বার আওয়াজ এখনো আপনার কানে পড়ে নাই। এই আওয়াজ সরাসরি আর সাজিমে। আমি বলি বন্ধু, তোমার কালেমায় তৈবা আর সাজিমে তোমার নামে মিছিল তোলে। হাদিস আসরা নাই? ওহো, জাহান্নাম থেকে বাঁচা কত না সহজ। শুধু একটু জিহ্বাকে নাড়াও, শুধু একটু জিহ্বাকে নাড়াও। হায়, নেতানিয়াহুর মতো জালেমও যদি আজকে কালেমা পড়ে নেয়, রব তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দিবে না? দিবে না?
ফেরাউন যদি পড়তো তারটাও মাফ করে দিত। এই জন্য মুসলিম শরীফের মধ্যে এক হাদিসের ব্যাখ্যা ইমাম নববী এই ইখতিলাফ তুলছেন। এই ইখতিলাফটা আছে ইমাম নববীর শরে নববীর মধ্যে আছে, ফেরাউনের ঈমান কবুল হয়েছে কিনা। কম বক্ত শেষ সময়ে যখন দেখছে তখন পড়ছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ তাআলা কি বলে, এই জালেম সময় শেষ, বিশেষ যদি আর এক সেকেন্ড আগে পড়তো ছিল, কাজ হয়ে গেছিল, কাজ হয়ে কি শুধু ডুবার আগে যদি বলতো। তো রব তো আমাকে এখনো সময় দিচ্ছে জাহান্নাম থেকে বাঁচার। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আল্লাহর নবী ফাতেমার দুয়ারে গেলেন। ফাতেমার দুয়ারে গেলেন, ফাতেমার দুয়ারে কার দুয়ারে গেলেন? ফাতেমার দুয়ারে গিয়ে ফাতেমার দুয়ারে খটখট করলেন, আওয়াজ দিলেন, ফাতেমা ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার। ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা ফাতেমার বাবাকে, তার চেয়ে দামি বাবা পৃথিবীতে আর কেউ আছে? আচ্ছা ফাতেমার চেয়ে দামি কন্যা পৃথিবীতে আর কারো হবে? ফাতেমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ফাতেমার স্বামীকে? আলী। আচ্ছা ফাতেমার ছেলেকে? আচ্ছা ফাতেমার ছেলেদের চেয়ে দামি কারো ছেলে আছে পৃথিবীতে? আর রাসূল ফাতেমার দুয়ারে গিয়ে বলেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার। ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না। কার 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 বেটি ফাতেমা? ফাতেমার বাবার নাম কি? ফাতেমার বাবার থেকে দামি কোনো বাবা পৃথিবীতে আছে? আল্লাহ রাসূল বলতেন, ফাতেমা মিন্নি ওয়া আনা মিন ফাতেমা, আমি ফাতেমার, ফাতেমা আমার। রাসূল বলতেন, লা তুদু ফাতেমা, তোমরা ফাতেমাকে কষ্ট দিও না, ফাতেমাকে যে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল। অথচ রাসূল বলেন, ফাতেমা তোমাকে জাহান্নাম থেকে তরাবার কথা আমি বলতে পারি না, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কথা আমি বলতে পারি না। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আমাকে পাঠানো হয় নাই, জাহান্নাম থেকে ভয় লাগাবার জন্য আমাকে বানানো হয়েছে। আমি নাযবাশীরাও ওয়া নাযীরা, আমি জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা না, শুধুই সতর্ক করনেওয়ালা। আল্লাহ, বাঁচানেওয়ালা না, সতর্ক করনেওয়ালা। মনে হয় বুঝেন না? বাঁচানেওয়ালা, জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা না, সতর্ক করনেওয়ালা। তাহলে জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা কে? আল্লাহ। এই কথাটাই আমি বলছিলাম, চিটাগাংয়ের খাজা বাবা ভুয়া। মনে বুঝেন না কি বলছিলাম? মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বুজুর্গ ছিলেন, তিনি আল্লাহর ওলি ছিলেন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? এবার বলুন তো দেখি, জটওয়ালা ফটওয়ালা খাজা বাবা হবে কেন? তাহলে আমি যাকে ভুয়া বলেছি সেটা তো ভুয়াই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ভুয়া নন, আর চিটাগাংয়ের ভুয়াগুলো মঈনুদ্দিন চিশতি আজমিরি নন। আমি কি বুঝাতে পারছি? কি বুঝছেন কোন? সিলেটের গুলো কি? চিটাগাংয়ের গুলো কি? কচ্ছপ বাবা কচ্ছপ কি? গজার মাছ কি? আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি কি? আবার বলেন, তিনি কি? আল্লাহ তাআলাও দেখতে দেখতেই সাজার ব্যবস্থা করে দিচ্ছে। কি? কারা মুশাহাদের এজেন্ট এটা দুনিয়া দেখে গেছে। কারা মুশাহাদের কি? কারা ইসরায়েল সফর করে এটা দুনিয়া দেখে গেছে। দেখছে না? দেখছে না? বলেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই শুধু 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 কথা বলে, শুধু শুধু আনকিযি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া ফাতেমা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহ ছাড়া জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই। বল, আল্লাহ ছাড়া জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা কি নাই? আর কেউ নাই। এবার আল্লাহর নবী গেলেন হযরত সাফিয়ার দরবারে।
সাফিয়া আম্মাতুর রাসূল খাজা আব্দুল মুত্তালিবের কি মেয়ে হযরত সাফিয়া। আল্লাহ নবী বলেন ইয়া সাফিয়া আম্মাতুর রাসূল, হে সাফিয়া আপনি তো রাসূলের ফুফি লাগেন। আল্লাহ, রাসূলের ফুফি মনে করিয়ে দিচ্ছেন, রাসূল মনে করিয়ে দেয় ইয়া ফাতিমা বিনতুর রাসূল। এবার বলি ইয়া সাফিয়া আম্মাতুর রাসূল, হে সাফিয়া আপনি তো নবীর ফুফি লাগেন। আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে নিজে জাহান্নাম থেকে। কি এখানে এই মজলিসগুলো কেন হয়? শুধু আপনাদেরকে বাশীরান ওয়া নাযীরা, আমরা শুধু আপনাদেরকে বলে দিতে পারবো এদিকে যাবেন, এদিকে যাবেন না, এদিকে যাবেন, এদিকে যাবেন না। এর বেশি কিছু করতে, এর বেশি কিছু করার ক্ষমতা কি নাই। কারণ আমরা কি দেখাতে পারবো? শুধু কোন রাস্তা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আরে কোরআন যদি লিসানাইনে কই দিত তো কি অবস্থা হইতো? কোরআন কি সুন্দর কয়, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? ওয়া লিসানান, একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট দেই নাই? অঙ্ক ভুল করছেন নি কোনো? কি বলে এই ব্যাপারে তো সবাই একমত না? কি কোন ব্যাপারে একমত? কি কি বলেন? চোখ কয়টা? জিহ্বা কয়টা? ঠোঁট কয়টা? ওয়াহাদাইনাহুন নাজদাইন। এবার আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, একটা এদিকে একটা এদিকে, একটা ডানে একটা বামে। একটা তোকে বানিয়ে দিবে ওয়া আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা, আরেকটা তোকে বানিয়ে দিবে মুআযাল্লাহ ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা। একটা তোকে ডান দিকে রাস্তা দেখিয়ে সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে, আরেকটা তোকে বাম দিকে দেখিয়ে সোজা জাহান্নামে পৌঁছিয়ে দিবে। তুই এবার ভেবে দেখ তুই কোনটা নিবি। আগেরটা যদি সত্য তো পরেরটা কি হবে? বুঝে নাই কথা? ওয়াহাদাইনাহুন নাজদাইন, এটাও তো সত্য। এটাও কি? আইনাইন কি? লিসানান, শাফাতাইন, তো নাজদাইন। বুঝে গেছো? তাহলে রাস্তা কয়টা? আবার বলুন রাস্তা কয়টা? একটা জান্নাত একটা জাহান্নাম। বলেন একটা জান্নাত একটা জাহান্নাম। তাহলে মদের রাস্তা জান্নাতের রাস্তা না? জুয়ার রাস্তা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? নামাজ ছেড়ে দেওয়ার রাস্তা জান্নাতের না জাহান্নামের রাস্তা? রোজা না রাখার রাস্তা জান্নাতের না জাহান্নামের রাস্তা? বুঝে তো আসলে সব বুঝুনেরাই আছে, না বুঝুনেরা কেউ আহে নাই। কি না বুঝুনেদেরকে আনতে হইব। রুগী দুই প্রকার, এক প্রকার রুগী রোগ বুঝে, আরেক প্রকার রুগী রোগ বুঝে না। যে প্রকার রোগ বুঝে এই প্রকার রোগ নিজে নিজে ডাক্তারের কাছে যায়। কি আলহামদুলিল্লাহ আমরা হলে শ্রেণীর মানুষ, আমরা রোগ বুঝি দেখে তো 3 দিন লেগে পড়ছি। কি আর কিছু রোগী আছে রোগ বুঝে না, এরা আবার দুই প্রকার। কোন? রোগ বুঝে না ঠিক, লেকিন তারে বুঝায় সুঝায় ডাক্তারের কাছে আনা যায়। আর আরেক দল আছে রোগ বুঝে না, ডাক্তারের কাছেও আনা যায় না। এরা হলো ক্যান্সারে আক্রান্ত। কি এরা কি পাগল? এটা হলো একটা রোগ, সে বুঝে না কিন্তু বাইন্দা আনা যায়। বাইন্দা কি? কিন্তু আরেক রোগ এতে বুঝেও না। এদেশের সবগুলো নাস্তিক হলেও ওই রোগের রোগী। বুঝুন মাহফিলে নামও তারা শুনতে পারে না। এরা কি রোগী না সুস্থ? কিন্তু কোন রোগী এরা? এরা দুরারোগ্য রোগী। এদের আর কোনো কি নাই বলেন? ফিডা ছাড়া এদের আর কোনো চিকিৎসা নাই। বুঝেন না কথা? ফিডা ছাড়া এদের আর কি নাই। এই ফিডা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা ফিডা শুরু হয়ে গেছে। সিরিয়া ফিডা শুরু হয়ে গেছে, লেবাননের ফিডা শুরু হয়ে গেছে, ইয়ামান থেকে ফিডা শুরু হয়ে গেছে, ফিলিস্তিন থেকে ফিডা শুরু হয়ে গেছে। এখন শুধু চলবো ফিডা ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? না আমি বলি বন্ধু কত লাইনে কথা বলবো, কোন লাইনে কইতাম আমি?
কি মন তো চায় সব লাইনে কই। আমি বলি বন্ধু, তরকারি শুধু খাসি দিয়ে তরকারি খাসি হয় না, এটার মধ্যে হলুদও লাগে, এটার মধ্যে মরিচও লাগে, এটার মধ্যে লবণও লাগে, এটার মধ্যে এলাচিও লাগে, এটার মধ্যে দারচিনিও লাগে, এটার মধ্যে পানিও লাগে, লাগে না লাগে না, এটার মধ্যে খাসিও লাগে। এখন এক বেটার কাছে শুধু নুন আছে, তার কাছে তরকারি কত ভাগের এক ভাগ আছে? এটাতে কত তরকারি করবো নি? বুঝেন না? আরেক বেটার কাছে শুধু হলুদ আছে, এটা তরকারি করবো? তরকারি কখন বলবে বলেন? সব যদি একসাথে মিলে এটাকে কি বলবে বলেন? আমি বলি দাওয়াত লাগবে, তালিমও লাগবে, তাবলীগও লাগবে, তাজকিয়াও লাগবে, জিহাদও লাগবে। সবটা যদি না মিলা এই তরকারি হবে না। না বুঝে নাই। একজনের কাছে হাওয়ার দোকান আছে, হাওয়ার দোকান, এটার কাছে গাড়ি কয়টা আছে? তো তার কাছে না হাওয়া আছে? কি বুঝছি বলেন? ওইটার কাছে নাই নাই কিছু নাই, কোন রকমে 3 দিন লাগাইছে, কোন রকমে 3 দিন লাগায় বাবরি একটা লাগাইছে, বাবরি একটা লাগাইছে। হাতে কয় মুলুবিরা কি বুঝে? আছে কি নুন? নুন নুন আছে কি হাতে কয়? তোর কাছে সব আছে, মাতেন না খায়। হাতে আবার কি কয় কর না, এই পাগলের চিকিৎসা কোথায়? এই পাগলের চিকিৎসা কোথায় বলেন? হাতের কাছে আছে কি? হাতে কি কয়? কই সব আছে কই? কি কি লাগবে বলেন? কি কি লাগবে বলেন? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমার কাছে দাওয়াতও লাগবে, আমার কাছে তালিমও লাগবে, আমার কাছে তাবলীগও লাগবে, আমার কাছে জিকিরও লাগবে, আমার কাছে জিহাদও লাগবে। কোনটাকে বাদ দিয়ে আপনি দিন করবেন বলেন? এই যে আমি এখন কথা বলছি, এটা দিনের কোন অংশ? এটা দাওয়াত। এটা কি অংশ বলেন? এটা হলো দাওয়াত ও তাবলীগের অংশ। আচ্ছা আমি যখন আপনাদের এখানে কত হাজার মানুষ হবে? কয়েক হাজার মানুষ হবে না? মাসালান 20,000 মানুষ হবে। আমি 20,000 মানুষের মধ্যে কোরআন হাদিসের কথা বললাম, এটা তাবলীগ হয় না। এই 10 জন লোক হইয়া মসজিদের মেম্বারে বলে কথা বলে, হেটা তাবলীগ হতো কা? হেটা যদি তাবলীগ হতো এটা তাবলীগ হবে না কেন? আমি বুঝাতে পারলাম না কেন? কই আমি কোন আমি কি বুঝাতে পারছি? সেটাও তাবলীগ, এটাও তাবলীগ। আম করো তাবলীগকে, আম করো বলেন। তাবলীগকে কি করো বলেন? তাবলীগকে কি করো? তাবলীগকে আম করো, তাবলীগকে ব্যাপক করো। আচ্ছা আমি 6 জন মানুষ লিয়া ফাজালে আমল তালিম করলাম, এটা হলো তালিম। হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস হুজুরের 3,500 এটা তালিম হলো না কেন? বলেন না? তাহলে আমি বলবো ওটাও তালিম, এটাও তালিম। আমি তো বুঝাতে পারতেছি না মনে হয়। তো এটাকে আম করতে অসুবিধা কি? এটাকে ব্যাপক করতে অসুবিধা কি? দিনকে সর্বজনীন করতে অসুবিধা কি? দিনকে ব্যাপক করতে অসুবিধা কি? মাতে না। দিন কি ছোট্ট না ব্যাপক? আরো যখন দিন ব্যাপক না ছোট্ট? তাহলে দাওয়াত কার কাজ? তালিম কার কাজ? তাজকিয়া কার কাজ? তাবলীগ কার কাজ? জিহাদ কার কাজ? তাহলে কয়টা লাগবে? বুঝে গেছি তো। কয়টা? কি কি? দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। আমরা যখন জিহাদ বলি এটা তখন জিহাদ হয় না, আমার এটা বুঝে ধরে না যে আমরা যখন জিহাদ বলি তখন মিনমিন করে। রাস্তা 10 জন যায় যখন হেতারা রিক্সা ভাঙে এটা বলে জিহাদ হয়। আমার বুঝেই ধরে না ভাই, আমার বুঝে ধরে না। আমরা যখন জিহাদ বলি এটা বলে জিহাদ হয় না। আরে মাথা না কথা কি বলছি বলে? তাহলে দিন পরিপূর্ণ দিন বোঝা উচিত। পূর্ণাঙ্গ দিন কি করা দরকার? পূর্ণাঙ্গ দিন কি করা দরকার? পূর্ণাঙ্গ দিন বোঝা দরকার। আমরা যখন জিহাদ বলি আমাদের জিহাদ তাকে পছন্দ না।
বাস্তব না বাস্তব? আমাদের জেহাদের কি হয় না? আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তো জেহাদের ওয়াজ করে না, এই 24 ঘন্টা আমার বিরুদ্ধে এক অভিযোগ। সে তো কি করে না বলেন? তো কোন জেহাদের ওয়াজ করতাম? আমার তো জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই জান আর এই মাল কার বলেন? এই জান আর এই মাল কার? এখান থেকে নিয়ত করে ওঠেন, যার জান যার মাল যার কাছে বিক্রি করে দিয়েছি তার সিদ্ধান্ত মতে চলবে, তার হুকুম মতে জীবন চালাবো, তার হুকুম মতে জীবন চালাবো। চোখ এটা আমার না, রবের দেওয়া, তার হুকুম মতে চলবে। কান আমার না, রবের দেওয়া, রবের কাছে বিক্রি করা, তার হুকুম মতে চলবে। হাত আমার না, রবের কাছে বিক্রি করা, রবের হুকুম মতো চলবে। আমার জওয়ানি আমার না, রবের কাছে বিক্রি করা, রবের হুকুম মতো চলবে। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলোও ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করবো না। এবার কোনটা কোনটা রয়েছে, কোনটা কোনটা রয়ে থাকছে, কোনটা কোনটা? হ্যাঁ, এটা কিছু আছে কিছু নাই। এই ইসলাম দিয়ে কি হবে? হ্যাঁ, কিছু আছে কিছু নাই, এরকম ইসলামও আসানাত আছে। এরকম ইসলাম দেশে আছে না নাই? কদ্দুর আছে কদ্দুর নাই? আচ্ছা পায়জামাটা টাকুন নিচে নামতে পারলো, এটা কেন কেন বড় হইতে পারলো না? কা পায়জামাটা এত বড় হইলো কা? এটা ছোট হইলো কা? এটা উপরের দিকে উঠলো কা? পায়জামা নিচের দিকে নামলো কা? আমার বুঝু ধরে না ভাই, আমার বুঝে ধরে না। আমি কিতাম, আমি বুঝো, আমার বুঝে ধরে, আমি কি করতাম আমার বুঝান? পায়জামাটা উপরে উঠাতে পারল না কা? দাড়িটাকে নিচে নামাতে পারল না? পায়জামাটা নামা দিছো কোনায়, আর দাড়ির নামা দিয়ে উঠে দিছো কোন দেখা? বিষয়টা কি? এবার আমার আজিজ মাওলানা আনিস, আমরা সৌদি আরবে এক জায়গায় বয়ানে গেছি দুজন, এই বছর রমজানে। এক বেটা বলতেছে মান্না আনিসতে এতে বুঝে নয়, এতে কি জিনিস? বলতেছে এই ছোট ছোট জিনিসগুলো আপনারা বাদ দিলে পারেন না? হাতে যে এই পরিমাণ গরম হয়েছে, এটাকে ছোট বলল কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের জীবনের কোন সিদ্ধান্ত ছোট নয়, এক যারা সুন্নাত ছোট নয়। যে মুহাম্মদ রাসূলের কোন আখলাককে ছোট বলবে, কোনটাই ছোট নয়। বলবে এই ছোট ছোট গুলো বাদ দিয়ে বড় বড় গুলোর মধ্যে ঐক্য হইতে পারে না? ছোট ছোট বাদ দিয়া বড় বড় গুলোর মধ্যে কি হইতে পারে না? বড় বড় গুলো তো থাক দূরের কথা, ছোট এক জাল্লা ছেড়ে দিয়ে ঐক্য হবে না। কি বলছি বলেন, বলেন বলেন বলেন। প্রয়োজনে একলা থাকবো, একলা ولدت منفردا واموت منفردا واعيش منفردا, একা থাকবো। তারপরে রাসূলের একটা সুন্নতের সাথে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। ঐক্য ঐক্য কার লগে যায় ঐক্য করতাম? কথা কয় আমার প্ল্যাটফর্মে আমলামগুলো গায়ে ঐক্য করেন, কামলামগুলো গায়ে ঐক্য করতে পারেন না। আমি আমনেরটা আমারটা ছোট করে আমার লোক ঐক্য করতাম কা? আমি আমনেরটা বড় করে আমার লোক ঐক্য করতে পারেন না। আমি চাকরি নিচে পায়জামা নামাই ঐক্য করতাম কা? আপনি আমার সাথে ঐক্য করতে পারেন না। ঠিক কিটা কি? কিসের উপর ঐক্য? মান আলাইহি ওয়া আসহাবির উপর হবে ঐক্য। ইউমিনুনা বিল গায়বের উপর হবে ঐক্য, ওয়া ইউকিমুনা আস-সালার উপর হবে ঐক্য, ইসমাত আম্বিয়ার উপর হবে ঐক্য, মেয়ারে হকের উপর হবে ঐক্য, আকীদার উপর হবে ঐক্য, ফিকহের এক এক মাসআলার উপর হবে ঐক্য। দিন ছাড় দিয়ে ঐক্য না? এই দিন ছাড় দিয়ে ঐক্য কিসের? দিন ছাড় দিয়ে ঐক্য কিসের আবার? এটা একটা স্লোগান শিখছে, ঐক্য। রইতে সত্য ঐক্যের ডাক দে। আরে বলেন না বাস্তব না বাস্তব? রইতে সত্য ঐক্যের ডাক দে। তো তোর লোকে যায়নি ঐক্য করতাম আমি। বলেন একটা
নিয়ত বানান, একা থাকবো ইনশাআল্লাহ, কোনো আপোষ হবে না ইনশাআল্লাহ। ভোট দিলেও হবে না, না দিলেও হবে না। বুঝুন না ওই তবে কিসের উপরে? মান আলাইহি আল্লাহ আল্লাহ। কেউ কোনো কালকে তো স্লোগান দিবেন আমার বিরুদ্ধে। ফেসবুকে একটা আছে সস্তা, লিখি দেয়, বাস্তব না বাস্তব, বুঝাও লেখে না বুঝাও লেখে না। দিনের কোন অংশ ছোট নয়। যদি দিনের কোন অংশ ছোট হইতো, দিনের কোন অংশ ছোট হইতো, তাহলে বুখারী শরীফ এতগুলো বাব হইতো না, মুসলিম এতগুলো বাব হইতো না, তিরমিজি এতগুলো বাব হইতো না। এই মেসওয়াকের উপরে কেন বাব? সুবহানাল্লাহ বলেন। মেসওয়াকের উপরে কেন বাব? এটা এমন কি ফরজ হলো? এটার জন্য তিরমিজিতে একটা বাব বানতে হবে কেন? এটার জন্য নাসাইতে একটা অধ্যায় বানতে হবে কেন? এটার জন্য 10টা হাদিস লিখতে হবে কেন? রাসূলের কোনটা ছোট? মসজিদের কোনাত বইয়া ওনার জিকিরের সামনে কইলোটা কি দিবে আদফে? আরে কইলোটা কি দিবে আদফে? বাস্তব না বাস্তব বলেন না? ও না, ওনার জিকিরের তো কি এর সময় এখন? আরে ময়দানে জিহাদ ও জিকির চলবে। দুশ্মনের দিকে বোমবারি বিমান চলে, তখনও জিকির চলবে। কথা এই কিসের আবার হালকা জিকির? আরে বলে না ওয়াইদা লাকিতুম ফিআতান ফাসবুতু, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাসবুতু। বদরের যুদ্ধের শুহাদায়ে বদর, সাহাবী শুরাকায়ে বদর, বদরের শরীক সাহাবীদেরকে রাসূল আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরাম যখন দেখলেন হায় আমাদের কাছে তো কিছুই নাই, 8টা মাত্র তলোয়ার, হ্যাঁ আমাদের কাছে তো কিছুই নাই, কি হয়ে গেল? দুশমন তো সামনে। এই সময় সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? এদের সাথে মোকাবিলা আমরা কিভাবে করব? আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, যাও 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 যাও, আরে যাও, কথা দিলাম, যাও 1000 দিয়ে সাহায্য করব। বাহ বাহ বাহ, ইয়া রাসূলুল্লাহ ডর লাগে, ও যাও 3000। ইয়া রাসূলুল্লাহ ডর লাগে, ও যাও 5000। এবার কি বলে? 5000কে চিহ্নিত করে দাও, এদের ললাটে দাগ দিয়ে দাও, এদেরকে চিহ্নিত করে দাও, মুসাওয়াবিন, এদেরকে চিহ্ন লাগাও। কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরা যখন রাস্তায় নামবে, আমার বন্ধুরা যখন ময়দানে জিহাদে নামবে, এই 5000 সাহায্যের জন্য। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে? সাহাবায়ে কেরাম তার ফেরেশতা দেখে নাই, সাহাবায়ে কেরাম তো কি দেখে নাই? আল্লাহ তাআলা তখন বললেন, ওয়াইদা লাকিতুম ফিআতান, যখন দুশমনের মোকাবেলা দাঁড়াবা, ফাজবুতু, দৃঢ়তার সাথে দাঁড়াও, দৃঢ়তার সাথে দাঁড়াও। কাইফা নাজবুত, কেমনে সম্ভব? ওয়াযকুরুল্লাহ কাসীরা, কোন সময়? জিকির কোন দিন লাগবে না? জোরে বলেন, কোন দিন লাগবে না? কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত কোন দিন লাগবে না? কোনটা কোন দিন লাগবে না আমারে বুঝান। জিকির কখন লাগবে? তাকবীরের সাথে নামাজ কখন লাগবে? বাহ বাহ, কখন লাগবে? তেলাওয়াত কখন লাগবে? জিকির কখন লাগবে? ইরশাদ কখন লাগবে? চাষ কখন লাগবে? দাড়ি কখন লাগবে? সুন্নত কখন লাগবে? বুঝে গেছি তো কি হয়? আল্লাহ আমাকে আর আপনাকে বুঝ দান করেন। মেরে ভাইও, মুকাম্মল দিন আধুরা বুঝার কোনো সুযোগ নাই, অর্ধেক বুঝার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ দিন বুঝার তৌফিক দান করেন। এজন্য হ্যাঁ, ওইটা কি ওই আয়াতে কারিমা, অর্ধেক দিনের উপর ঈমান আনবা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। দিনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা, দিনের কিছু অংশের উপর ঈমান আনবা আর কিছু অংশের উপর ছেড়ে দিবা। বাহ, বিনা প্রয়োজনে ছবি তোলে, বিনা প্রয়োজনে তোলে না বলে, বিনা প্রয়োজনে ছবি তোলার প্রয়োজন কি? শুধু ছবি তোলার প্রয়োজন কি? আমি বুঝাতে পারলাম না। শুধু ছবি তোলার কোন প্রয়োজন আছে? ছবি তোলার জন্য শরীয়তে কোনো মাসালা আছে না নাই? তাহলে শুধু ছবি তুলবে না? এর মধ্যে কোনো একমত আছে? কোন কারণ আছে? কোনো কারণে তুলবে না কারণ ছাড়া তুলবে? কারণ ছাড়া ছবি তোলা জায়েজ না গুনাহ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এবার বলেন
জোয়ানরা বলো কই মাতে না তো কি ওদের কয় কি আরেকজন কয় কি কি ভুল হয়েছে এটা একটা জুস এটা একটা জুস এটা একটা অংশ এটা এরকম হাজারো অংশ আমাদের জীবনে আছে কিনা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবা ওয়া তাকফুরুনা বিবাদ কিছু অংশের উপর অস্বীকার করে দিবা কিছু অংশ অস্বীকার করে দিবা খামাখা বেড়ির লগে কথা কয় খামাখা বেড়ির লগে ছবি তোলে এটা কোন ইসলাম এটা সমর্থন করে আমার তো বুঝতে ধরে না ঠিক বাস্তব না বাস্তব বলেন কি হ্যাঁ ঠিক আছে পরে ইফতার পার্টিতে বেড়ে লগে ইফতার করে আমরা আধুনিক ইসলাম ছিল আধুনিক ইসলাম থেকে যেই পরিমাণে ইনহিরাফ হবে ইসলাম থেকে যেই পরিমাণ দূরে সরে যাবে সে আধুনিকতা থেকে এই পরিমাণ দূরে ইসলাম আধুনিক বলেন 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 ইসলাম কি ইসলাম সর্বাধুনিক সর্বকালের সর্বযুগের সবচেয়ে আধুনিক সবচেয়ে লেটেস্ট যদি আধুনিক না ফসা ইসলামে নিয়ে আমরা বিশ্বাসী কি ভাই আমাদের ইসলাম কি সর্বকালের বলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ইসলাম যেটা সেটাই সুন্দর ইসলামের বিপরীত যেটা সেটাই অসুন্দর এজন্য আপোষ নাই ইসলামের মাসালা কি নাই এই অংশটা ছাড় দেন না মানে শুধু এটা ছাড় দেন হুজুর তো এটা ছাড় দেন তো কয়টা ছাড় দিতাম আমরা করে আমি সব কর না কয়টা ছাড় দিতাম না কোনো ছাড় হবে না বলেন কোনো কি বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ এজন্য খানকা আমার জিকির আমার হালকা আমার জিহাদ আমার কোনটা কোনটা রাখবেন কোনটা কোনটা ছাড়বেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب কিছু মানবা কিছু ছেড়ে দিবা রব্বে কারীম বলেন এইজন্যই দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছনা করে শাস্তি আখিরাতে অপমানজনক শাস্তি তাহলে কিছু মানবো না কিছু ধরবো না সব ধরবো এবার ঠিক করেন কোনটা কোনটা ধরবেন কি হয় এটা এবার ঠিক করেন কোনটা কোনটা ধরবেন এই ঠিক করার জন্য এই 3 দিনের ইস্তেমা কোনটা কোনটা এই 3 দিনে আপনাকে সব ঠিক করে দিবে না 3 দিনে আপনার কাছে ধরা পড়বে আপনার কি কি চিকিৎসা হয় এই ল্যাবে কি চিকিৎসা হয় না ধরা পড়ে কি রোগ ধরা পড়ে কোথায় ল্যাবে চিকিৎসা হয় কোথায় এই যে এই 3 দিনে আসছেন এই 3 দিনে রোগ ধরা পড়বে এবার এখান থেকে গিয়ে চিকিৎসা শুরু করবে কি ভাই চিকিৎসা কোথায় হয় মাদ্রাসায় বলেন চিকিৎসা কোথায় হয় পূর্ণাঙ্গ 12 বছরের কোর্সে চিকিৎসা লাগে সুবহানাল্লাহ বলেন কত বছরের কোর্সে চিকিৎসা লাগে 12 বছরের কোর্সে চিকিৎসা হয় আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন আপনাদেরকে দেখে আমি উৎসাহে পাগল হয়ে গেছি আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন আল্লাহ এই মজলিসে এই মুহূর্তে যতজন আছেন আমাদের সকলকে আল্লাহ আল্লাহর ওলি বানায় দেন আল্লাহ আমাদেরকে দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদ ও তাজকিয়া দাওয়াত তালিম তাবলীগ জিহাদ ও তাজকিয়া বলেন সবগুলোতে জীবনে অংশ নেওয়ার তৌফিক দান করেন সবগুলোতে জীবনে অংশ নেওয়ার কি দান করেন তৌফিক দান করেন আল্লাহ শেষ তক জীবনে যখন মওতের সময় হবে তো শাহাদাতের মওত দিয়ে দিও আমিন শাহাদাতের মওত চাইতে ডর লাগে আমিন আমার ডর লাগে আমরা করে কই না বুঝলেন যখন বলি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিল মনে মনে কি আল্লাহ এই বছর না আরো মনে মনে কি কই লগে লগে কবুল করিও না এটা আরো কি ভাই না না শাহাদাতের মওত হবে জীবনের সবচেয়ে বড় তামান্না আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব মওত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় মওত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন জিসরুন মানে কি পোল জিসরুন মানে কি আল মাউতু জিসরুন ইউসিলুল
হাবিবা ইলাল হাবিব, মওত হলো একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিন হলো উম্মতের জন্য, মুমিনের জন্য মওত হলো কি আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপঢৌকন। এটা কি বলেন? শ্রেষ্ঠ উপঢৌকন। বাহ, মওতের আগে দেখতে পারি না, মওতের পরে দেখবো। আচ্ছা, মজাটা কেমন হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি শাহাদাতের মওত নসিব করে দেয়। এজন্য ফিলিস্তিনের হাজার হাজার শহাদা, এদের এক ফোঁটা 3 দিনের বাচ্চার একটা ফোঁটা রক্ত, মায়ের পেটের বাচ্চার একটা ফোঁটা রক্ত, মার একটা রক্তের ফোঁটা, ইনশাআল্লাহ বোনের একটা রক্তের ফোঁটা, ফিলিস্তিনি যুবকদের একটা রক্তের ফোঁটা রব প্রতিশোধ নিয়েই ছাড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইহুদি গাছের পেছনে আশ্রয় নিবে, গাছ চিৎকার দিয়ে বলবে, ইয়া আখিয়াল মুসলিম, আমার মুসলমান ভাই, ইন্না ইয়াহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, মার তাকে, মার। সেদিন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। وما كان الله ليعجزه من شيء في الارض ولا في السماء। রব্বুল আলামিন বলেন, আসমানেও কোনো শক্তি নাই, জমিনেও কোনো শক্তি নাই আমাকে অক্ষম করতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই। আপনি মনে করেন ইসরায়েলকে রব ছেড়ে দিবেন না? ইসরায়েলকে রব ছেড়ে দিবেন না? যারা আজকে ইসরায়েলের চতুর্পাশে মুসলিম হুকুমরা, যারা ইসরায়েলের ভয়ে মুসলমানদের পক্ষে কথা বলছো না, ইসরায়েলের যেই পরিণতি হবে তোমারও সেই পরিণতি হবে। ওমা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সাত আসমান আর সাত জমিনে কেউ আল্লাহকে চ্যালেঞ্জ করতে পারে না। রব ছিলেন, রব আছেন, রব থাকবেন। যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, হাল তানজুরুনা সুন্নাতাল আউয়ালিন, তোমরা কি পূর্ববর্তীদের ইতিহাসের অপেক্ষা করছো? তোমরা কি পূর্ববর্তীদের ইতিহাসের অপেক্ষা করছো? ফিরআউনের পরিণতির অপেক্ষা করছো? তোমরা কারুনের পরিণতির অপেক্ষা করছো? নমরুদের পরিণতির অপেক্ষা করছো? রব্বে কারীম বলেন, না না না, আমার সিদ্ধান্তের মধ্যে কোনো রদবদল হয় না, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। রব কি দেন বলেন? ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য আগামীকাল 12ই মার্চ পর, আমি বলি মার্চ পর গাজা নয়, মার্চ টু গাজা। বলেন মার্চ ফর গাজা না মার্চ টু গাজা? এটা মার্চ ফর গাজা, এটাকে বানাও মার্চ টু গাজা। এটাকে বানাও বাংলাদেশে 18 কোটি মুসলমান, জাগো 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 জাগো, উম্মতে মুসলিমাকে জাগাও, 200 কোটি উম্মতে মুসলিমাকে জাগাও, উম্মতে মুসলিমার হুকুমতগুলোকে জাগাও জাগাও জাগাও, উম্মতে মুসলিমার হুকুমতগুলোকে জাগাও। কালকের এই মার্চ যেন এই জন্য হয়। সভাপতি ঘোষণা দিয়েছেন আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুকে, এটা আমাদের জন্য খুশনসিব। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কালকের মার্চ যেন হয় সারা পৃথিবীতে উম্মতে মুসলিমার জাগাবার মার্চ, যেন সারা পৃথিবীর উম্মতে মুসলিমার 200 কোটি মুসলমানের কলিজা এ কথা আসে, গাজা আমাদের। বলেন গাজা কার? বলেন গাজা কার? গাজা আমাদের, গাজা আমাদের। উম্মতে মুসলিমা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা গাজার জন্য লড়বো ইনশাআল্লাহ। হইতে পারে আমাদেরকে বোমবারি করবা, আমরা তো আগেই বলেছি বেচা কিনা করে ফেলেছি রব্বে কারীমের কাছে। এটা তো আমার না, এটা তো বেচা হয়ে গেছে। বলেন 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 বলেন, এটা কার? এটা তো বেচা হয়ে গেছে, তাকে দিয়ে দিব, অসুবিধা কোথায়? এটা আগেই বলছি, এটা বেচা হয়ে গেছে। এই জন্যই তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, রব্বে কারীমের কাছে বিক্রি করে ফেলেছি পুরো জান পুরো মাল, পুরো জান পুরো মাল, এটা বিক্রি করে ফেলেছি। বলেন কি? এই জন্য আগামীতে যারা নির্বাচনের ছক আঁকছেন, ওলামা ইকরামকে বাদ দিয়ে দেশে কিছু করবেন, এটা এখানে হবে না। সাফ সাফ জানাও। বলেন কি বলছি? বলেন বলেন, ওলামা ইকরামকে বাদ দিয়ে এদেশে কিছু হবে না। যারা নতুন নতুন স্বপ্ন দেখছেন, নতুন নতুন কি দেখছেন বলেন, এটা এখানে হবে না। যদি করেন পরিণতি 5 আগস্ট। কি বুঝলাম? ওলামা ইকরামকে সাথে রাখবেন তো ইনশাআল্লাহ? ওলামা ইকরামের সাথে রাখবেন না ওলামা ইকরামের সাথে আপনারা থাকবেন? কি বলছি বলেন? রাখবো, থাকবো, বলেন আবার বলেন। ওলামাদের সাথে থাকবো, বলেন
আল্লাহু আকবার। আল্লাহ নায়েবে আমির মুহতারাম তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই ময়দানের বীর, আওয়াজ তোলেন, খানকার কি? খানকার ময়দানের এটা হইল সাহাবাওয়ালা জিন্দেগি। সব কিছু সমন্বয়, সব কিছুর কি এখানে দাওয়াত আছে, এখানে তালিমও আছে, এখানে তাবলীগও আছে, এখানে জিহাদও আছে, এখানে তাজকিয়াও আছে, এখানে জিকিরও আছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা এক জিহ্বা দান করেন, ফিকিরওয়ালা এক কলিজা দান করেন, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করেন। কোনো না কোনো আল্লাহওয়ালার মহাব্বত আমাদেরকে নসিব করেন, কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন। কি বলছি বলেন, কি বলছি? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, আচ্ছা কত বড় আল্লাহওয়ালা ছিলেন, लेकिन दुआ करतें अल्लाह मुझे किसी अल्लाह वाले की मोहब्बत नसीब फरमा दे, अल्लाह আমাকে কোনো আল্লাহ ওয়ালার मोहब्बत नसीब করে দাও। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন।